জনাব মোহাম্মদ নিসার উদ্দিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 15 বছর স্বৈরা শাসকের পরে 2024-এ একটা গণবিপ্লব হয়েছে। সেই বিপ্লবের সরকার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। 1,000 শহীদ ভাইদের রক্তের বিনিময়ে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে। এই সরকারের প্রথম কার্যক্রম হওয়া উচিত ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা, কিন্তু আমরা দেখেছি গত 1.5 বছর ধরে তারা বিভিন্ন কমিশন করে বিভিন্ন সংগঠনের চাপে পড়ে জুলাই সনদের আইনি ভিত্তিকে ধামাচাপা দিয়ে একটা নতুন নির্বাচনের পায়তারা করছে। সুতরাং স্পষ্ট এবং ক্লিয়ার বার্তা হলো, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের দাবি উঠেছে। সেই গণভোট আদায় করার জন্য যদি রাজপথে নামা শুরু হয়েছে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে, 24-এর আন্দোলনের চেয়েও বেগবান করে আর একটা আন্দোলন রাজপথে হবে, যার মাধ্যমে জুলাই শহীদদের জুলাই সনদের আইনি ভিত্তি আদায় করা হবে ইনশাআল্লাহ। সমবেত ভাই বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমির পীর সাহেব চরমনাই ঘোষিত ঢাকা 13 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন। সবাই তো বিক্ষুব্ধ জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত আজকের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আমাদের উপস্থিত হতে পেরেছি। আমরা সরকারকে স্পষ্ট মেসেজ দিতে চাই, জুলাই বিপ্লবে যে আমরা সময়, অর্থ এবং রক্ত দিয়েছি, এই রক্ত দিয়ে যে সরকার প্রতিষ্ঠা করেছি, সেই সরকার জন আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা এই ব্যর্থতার দায়ভার নিব না। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সর্বশেষ স্মারকলিপি প্রদান অনুষ্ঠান আজকে হবে। এরপরেও যদি সরকারের কর্ণপাত না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত পীর সাহেব চরমনাই যে ডাক দিবেন, অতীতে যে ইতিহাস বাংলাদেশে স্থাপন আছে, আপনার মতো সরকার সকালবেলা ডাক দিলে বিকালে পড়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনি আমাদের কথাগুলো শুনতে পারতেছেন এবং এই ব্যাপারে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, সিদ্ধান্ত নেবেন। তা না হলে আপনি কিন্তু শেখ হাসিনার মতো পালানোর সুযোগ পাবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং ঢাকা 16 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন আমরা লালন করছি, সেই স্বপ্ন আমরা বিকাশিত দেব না। আমরা আমাদের দাবিগুলোকে আদায় করেই যাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সহজ ভাষায় গণমানুষের দাবিকে বোঝেন এবং জুলাই অভ্যুত্থানের সংগ্রামকে ধারণ করতে চান, অতি দ্রুত বিনাশ করতে গণমানুষের দাবিকে মেনে নিন। অন্যথায় আরেকটি জুলাই আপনাদের সামনে অপেক্ষা করছে। আমরা চাই বাংলাদেশ একটি কল্যাণরাষ্ট্র পরিণত হোক, আর কোন ফেসিবাদের আখড়া, আর কোন ফেসিবাদের নিজস্ব সংগঠিত বাংলার জমিনকে আমরা দিতে চাই না। বাংলাদেশের জমিন ইসলামের জমিন। বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা
নিয়োগের মাধ্যমে নির্বাচন দিয়ে আগামী নির্বাচনকে একটি অর্থবহ এবং গণমানুষের নির্বাচনে পরিণত করেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, পিয়ার সহ জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সুলতান আহমেদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান কার্যালয়, প্রধান উপদেষ্টার বরাবর কার্যালয় আমাদের জুলাই সনদের দাবিতে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আমরা দাবি করছি আমাদের এই পিয়ার পদ্ধতি করা হোক এবং আমাদের সামনে নির্বাচন পূর্ণ হয় সুন্দরভাবে আমাদের করার জন্য আমাদের এই দাবিতে আমরা ইনশাআল্লাহ এখানে যাব, সবাই আমরা থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, 5 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা দল সমূহের স্মারকলিপি পেশ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, 5 দফা দাবি আজকে গণ দাবিতে পরিণত হয়েছে। এই দাবিকে অগ্রাহ্য করে অথবা পাশ কাটিয়ে যদি যেমতেম ভাবে নির্বাচনের আয়োজন যদি করে, অবশ্যই বাংলাদেশের বিপ্লবী জনগণ এই নির্বাচনকে ঠেকিয়ে দিবে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, এদেশের বিপ্লবকামী রাজনৈতিক দলগুলো, এদেশের বিপ্লবী জনগণ জানে কিভাবে আন্দোলনের দাবি আদায় করতে হয়, কোন আন্দোলনের মাধ্যমে দাবি কিভাবে আদায় করতে হয়, আমরা কিন্তু সেটা জানি। অতএব 5 দফা দাবি, এই যৌক্তিক দাবি মেনে নিবেন। আগামীতে সুন্দর পরিবেশে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে সুন্দর পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, 5 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এবং ঢাকা 10 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ আব্দুল আউয়াল মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের সাংবাদিক ভাইগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, 5ই আগস্ট পরে যে সরকার তৈরি হয়েছে আমাদের তৈরি সরকার, এই সরকার সমস্ত কার্যক্রম যা করেছে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তবে সবই তো ব্যস্ত যাবে। সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে, অথচ সে বুঝতেছে না। বিশ্বাস চরমোনায় কখনো অযৌক্তিক দাবি নিয়ে মাঠে আসে না। আপনারা জানেন, এই পর্যন্ত বার আমরা মাঠে আসছি, প্রত্যেকের দাবি নিজের আমার যৌক্তিক দাবি আছে। জুলাই সনদ তার একটি, এটা যদি বাস্তবায়ন না হয়, এটা যদি বড় ভোটে পাস নাই করা হয়, তাহলে ইলেকশন কি হবে, ভোট কি হবে, এই কার্যক্রমের কি হবে? তাহলে আমাদের সেই আগের সংবিধান বহাল থেকে যাচ্ছে। তার মানে কি, আবার ব্রিটিশ সরকার আসবে, আবার আমাদেরকে কল্লা কাটবে, জেলে পাঠাবে, এই ধরনের চিন্তা ভাবনা তারা করতেছে। তাদের সরকারকে আমরা বলতে চাই, জেলে শুনে আপনি নিষ্পাত করবেন না ইনশাল্লাহ। আপনাদের সতর্ক করে বলতেছি, এদেশের জনগণ চাচ্ছে, এটা সমস্ত রাজনৈতিক দল চাচ্ছে যে জুলাই সনদ পাস হোক এবং এটা হাফে পাস হোক এবং এটা নয় মতেই করতে হবে, নির্বাচনের আগেই করতে হবে। আদায় যখন নির্বাচনই করতে দেবো না ইনশাল্লাহ। অতএব এই 5 দফা গণ আন্দোলনের দাবি এবং 5 দফা দাবি পিয়ার প্রতিষ্ঠা
তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যুব নেতা মাওলানা ইলিয়াস হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে 5 দফা দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের অন্যতম প্রধান দাবি হল যে কোনো মূল্যে আগামী নির্বাচনের পূর্বে আমরা গণভোট আদায় করেই ছাড়ব। আমরা যারা মাঠে ময়দানে থেকে জুলাই বিপ্লবকে বাস্তবায়ন করেছি, ফাঁসিটাকে তাড়াতে বাধ্য করেছি, আমাদের জন্য হলো এই গণভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে দেখেছি যারা ক্ষমতায় যাওয়ার জন্য ওত পেতে অনেকটা বসে আছে, তারা সেই গণভোট নিয়ে অনেক সময় টিটকারিমূলক কথা বলে, তারা সেই জুলাই সনদ নিয়ে তারা অবজ্ঞামূলক কথা বলে। অতএব নির্বাচনের পরে কোনো জুলাই সনদের আইনি ভিত্তি নয়, নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহ সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা 18 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ সহ বাংলাদেশের তৌহিদি জনতা। আজকের এই প্রোগ্রাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা চেয়েছিলাম